ইয়া আল্লাহ কইলে হইও ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বান্দা তোমার মার বাবার সাথে এমন ভাবে কথোপকথন করো, মাওলা কেমন ভাবে, যেভাবে কথা বললে মায়ের অন্তর নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়। 10 জনের ছেলেও ছেলে, আমার ছেলেও ছেলে। মারে তোমার ছেলে কেমন? বলে যে আমার ছেলে কখনো আমাকে ব্যথা দিতে আসে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, नेमते बांटता। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमत बांटता। उन्हीं जाना उन्हीं माना, न रखा गैरों से काम। उन्हीं जाना उन्हीं माना, न रखा गैरों से काम। लिल्लाहिल हम्दु में, लिल्लाहिल हम्दु में दुनिया से मुसलमान न गया, साथ ही मुंशिए जान दिल खुश खिरद सब तुम दीने पूछे, जान दिल खुश खिरद सब तुम मदीने पूछे। तुमने ही चल तेरी राह, तुमने ही चल तेरी राह, सारा तू साफ मान गया। तुमने ही चल तेरी राह, सारा तू साफ मान गया, नेमते বাঁটতা। মাতা পিতার ব্যাপারে অনুগত যারা হয় তার জন্য জান্নাতের 2টি দরজা খোলা যায়। যদি তাদের মধ্যে একজন হয়, মা একজন অথবা বাবা একজন, তাহলে একটি দরজা খোলা হয় কিসের? জান্নাতের। জোরে না সুবহানাল্লাহ। আর যদি তাদের একজন হয়, একটি দরজা খুলে দেওয়া হয়। আরেক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তারা যদি জুলুম করেন, সুবহানাল্লাহ, মা বাবা যদি জুলুম করে, সন্তানকে মানবে না, গাল ফাড়াই ফেলবো, জানাজা দিবে জিও হয় না হয় না হয় ফারুক তো সন্তুষ্ট হলে হইব। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু ইয়া রাসূলুল্লাহ। আর মা বাপ বড় জাদরাল, আর মা বাপ বড় ডেঞ্জারাস। ফুয়ারে তো বড় আদর চাদর নগরে ইল্লে হুদুগুন ফাতুরিলে মিকে নাই, গজগুচ্ছে মিকে
রসুল করতাম আর নবী হদ সুম্মা জুলামাহু ওয়া ইন জুলামাহু ওয়া ইন জুলামাহু ওয়া ইন জুলামাহু সুবহানাল্লাহ। আমাদের মার বাবা যদি আমাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার এরকম জুলুম করতেও থাকে, যতবার করতে থাকবে ততবার তুমি কাছে গিয়ে জড়াই ধরবে। তারপরেও মায়ের দোয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে। ওয়ান আবি উমামা রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ আন্না রজুলান কালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা একজন পুরুষ এলান করতে লাগলেন, নবীর সামনে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, আমাদের মার বাবা যখন আমাদের পেয়ে যাব তাদের জন্য আমাদের করণীয় কি? সুবহানাল্লাহ না? মা বললাই আর আর করণীয় কি? আর নবীর হাসান প্রশ্ন করছি। কালা, আমার রাসূল এলান দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই সাহাবী রাসূল, আমি মুস্তাফা বলে দিলাম রহমাতুল লিল আলামিন, তোদের মার বাবার লাই করণীয়টা কি? আমি রাসূল বলে দিলাম তোদের মার বাবা তোদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তোদের মার বাবা তোদের জন্য জাহান্নাম। মনে তো হবে না? এখানে বড় করে হন না। মা বাপ হারাল্লাই জান্নাত, মা বাপ হারাল্লাই জাহান্নাম। ঠিক না বেঠিক? এখন জান্নাত লইব জাহান্নাম লইব। তো জাহান্নাম লইলি মা বর্তন আলোক হয়ে যান, জান্নাত লইলি মার কদম দরিতা হন। বড় করে সমানটা হইবেন, বাফরে সারিতে পারিবেন না। আল্লাহ বুঝিবেন তৌফিক। পিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ফরমাচ্ছেন, পৃথিবীর জগতের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টি খোদার সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি আরো জোরে, খোদার সন্তুষ্টি। মা বাবার অসন্তুষ্টি খোদার অসন্তুষ্টি। এত লাই বউ সময়ের মধ্যে মাউদ্দ বাফরে জাহিরি খোদা হই। বড় করে সুবহানাল্লাহ না? মাউদ্দ বাফরে কি হই? জাহিরি খোদা। সাইন আমার খোদা ন, অর্থাৎ ইতুর খোদা তুল্য হজ্জাদের মা বাবার ফরদি সবচাইতে বেশি আদবযোগ্য ই বলতে আপন মার বাবা। ঠিক না ভাই? ঠিক। বর্তমান যুগ তো মা বাবার ইয়াদগারি নাই, ও হইলাম তাকে দিক্রি করি। আল্লাহর হেদায়েতের পথের প্রতীক সালাতুনিয়া। তো একখান বিষয় তো আরো গেল দিবেন ওনারা। মা বাবার দোয়া লাগবে না লাগবে? মা বাবার দোয়া দিয়ে জান্নাত আছে না নাই? মা বাবার দোয়া দিয়ে হায়াত বাড়িব না বাড়িব? মা বাবার দোয়া দিয়ে মন্ত্রী বিষয় ফেরানো না পারে? মা বাই দোয়াগুলি বেলায়েতের অলি বেড়াতে না পারে? মা বাই দোয়াগুলি ইজ্জতের হুমে দিতে না পারে? আয় দেখি দি দুয়া ভাই হবাই আর সগুত আর আফনজন। মার বাবা একজনকে ডিগ্রি পাস করাইলেন। কি পাস করাইলেন? বড় ভাই বড় হয়ে যাওয়ার কারণে বাবার সাথে সংসার টানার জন্য উনি রাখালগিরি করতেন। কি করতেন? রাখাল। তার মানে গরু পালতেন, ছাগল পালতেন, এগুলো নিয়ে বাবার সাথে সব সময় কাটাইতেন। সুবহানাল্লাহ। একদিন ওই বড় ভাই উনি লেখাপড়া করে বাংলাদেশের চাকরিজীবী, যিনি রাখালগিরি করতেন, সুযোগ পেয়ে গেলেন উনি আবুধাবির একটা বিষে পেয়ে গেলেন। ঠিক না? এখন উনি তো লেখাপড়া জানে না, সাইনটা শিখছে অনেক কষ্ট করে, সরে লিখেছে একদম খুব কষ্ট করে। এখন
একদিন দেখলাম যে যাকে লেখাপড়া করাইলেন ওনার জন্য একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এনেছেন, সুবহানাল্লাহ। উনি ভালো চাকরিজীবী, কিন্তু অল্প সময়ের মধ্যে, আপনারা ওই দিন দেখেছেন একটা ভিডিও ফুটেজের মধ্যে, 3 জন যোগ্য সন্তান, মা 7 দিন মরা ফুসে দুর্গন্ধ। শুনেন নাই? দেখেছেন তো? আফসোস, আফসোস, হায় হায় হায়, আল্লাহ হেফাজত করে। এডুকেট পারসন, এখন প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমাদের আপনজন বলে এক সন্তানকে ভালো শিক্ষিত করলেন, ভালো ফ্যামিলি থেকে বিয়ে করাইলেন। বড় ছেলে হঠাৎ করে মার বাবা যাওয়ার সময় কান্না দিয়ে বলতে, বাবা রে, আমার এক ভাইকে তুমি ডিগ্রি পাস করাইলে, আমাকে তো আইলে আর বিলের মধ্যে রেখে দিলে। তোমরা মার বাবা দোয়া করে দাও, আমি যদি সুন্দর একটা চাকরি পাই, মা বাবা তোমার কদমের তীরে জান্নাতটুকু পাবো। এরকম হতে দেখি দি মা বাই হোয়ালো সুমদি গালো সুমদি এলে সামনে দিয়ে করাই খোদার কসম হাত দেখে হইনি। একদিকে মা আর একদিকে বাপ, দুজন আটটা নেবি। আল্লাহ আর উগ্র ফুয়ারে আই শিক্ষিত বানাই, কিন্তু আর ফুতুত্তুন আর অশিক্ষিত ফুয়াইবে বহুত বালা। ইবে হরদিন আর তরক না করে বালা হানদানি ফ্যামিলি তুন আর ফুয়াল্লাই বউয়ারনি বউ আর নসার আর এখন হইর মধ্যে স্যাপ পেলায়, হইর মধ্যে হইলে করে শুধু দোষ আর দোষ, শেষ পর্যন্ত আরোপ করে দিই। বড় ফুয়া জিবে আইলেও তো বিলে, ইবে লাইক সুন্দর চাই গরিবের মাই ফাইনি, ইবে হয়তো হাতে কিছু লাগ দিল আর মা বাপ বুড়ো গিয়ে আর দুয়া মা বাপ ভাই ভাই, সুবহানাল্লাহ। একবারে সুন্দর করিয়ে ওরিরে ওরুরে মন জয় করে ফেলি যাবে সমত হদ আল্লাহ আর বিলের মধ্যে হাইটি দে, এর মধ্যে হাইটি দে, আর ফুয়াইবে আর আর মন রক্ষা করি বেল্লাই। আল্লাহ আর ফুয়ার একখান বালা শহরে দিবি, তুই মরিবে আর ফুয়ারে হেফাজত দেখি। শেষ ম্যাচ দিলাম দে ওই শিক্ষিত ইবেই শিক্ষের বাহারে স্ট্যান্ডার্ড যাইতে যাইতে এন কয়েকদিন পর বেতন ফরমত্তর বলই বেড়ানি সুন্দর সুন্দর গাড়ি কিনের ওইরা না সারবার ইবে প্রথমবার গিয়ে দ্বিতীয়বার আইডের ওয়ারও মারে ছোট ভাইয়ে গরমা দিন না পারে ওরা আয় দিম টিয়া তুই লাভারা গুজু তুই কিউ লাভারা গুজুস আর মা বদ দোয়াই আর আল্লাহ বোট টিয়া দি তোর গর আয় বাদ দি বউ হদে হদের মাঝে বসে আর শিক্ষিত মানুষের বোধে হারা হদ বাইরের হদে ইন আর বেরো তুই কি করে এসে টিয়ারি তো বাইরে বেসে দে ওটা তোর বউ কি হইল দেখি ইন ব্যাকিন আর মা বদ দোয়া তো শিক্ষিত বে বউর মন রক্ষা করি বেলাই তো খানদান বানানো তো ইকে নজাই অদ্দা নজবিল্লাহ ইয়ে না আরাউনির এক পর্যায়ে দেখলাম হায় হায় 2 বছর পারে দিতে না দিতে ওই আলেমিরে পাস বড় সন্তান বিল্ডিং এর মালিক সম্পদের মালিক আর নিচে যেতে 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 এমন পারিবারিক ভাবে দরিদ্র হয়ে গেল শেষ পর্যন্ত আহারের ভাতও নাই তরকারিও নাই অনেক সময় পেঁয়াজ কেটে রান্না করে খাচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ এলে অনরা তো বউ সগুন পরে মা বাপ কি বড় সম্পদ না ছোট সম্পদ মা বাবার দোয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুন তো আমার বাবা আমাকে শিখিয়ে দিলেন যে 103 বছর বয়স আমার দাদুজি তো যখন 103 বছর বয়স হলে তো স্বাভাবিকভাবে ব্রেন ঠিক থাকে তা আমি বললাম যে আব্বু আপনার মা তো এমন ফাগলি বাবা আমার মাকে ফাগলি বলিস না দাদু বলে এটা বেয়াদবি হবে তো আপনার মা কি কথা বলতে পারবে হঠাৎ করে আমাকে বললেন যে বেটা
মতন একজন আলেম বানাবার কারিগর আমার মা। আমি যদি মুস্তাফার গোলাম হয়ে থাকি 103 বছর বয়সে আমার মা আমার মুখে কলমা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ব্রেন ঠিক নাই তো আর দাদিরে দিলেন না, আর আব্বা ফরিডরি মাদি তৈরি মাহফিলে যাইব সাইদি একদিন দাড়ি দিয়ে রে আর দাদির ঠ্যাঙ্গর মধ্যে আয়নাঙ্গুরি দাড়ি একটু লম্পা দাড়ি শেভ না করে আতিককে আতে কাতকুতের খা কুতকুতি গেলা গেল তুই কি রদ হয়তো ওর মাথায় যদি ব্রেন ভালো কি হয়তো মা আর দাড়ি দিয়ে রে তোমার টাকার মধ্যে ইকিনি করে হাসরা দেখে দিয়ে সাফ করে দিবি। আল্লাহু আকবার। অবুদ 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 ইনান নবী নূর নয়। সুবহানাল্লাহ। মারে তুই আর মানো না যে আস্তে করে ৭৪ উঠি আতি কাত্তার টানে দি মাওলা রে আর নবী নূর না দাড়ি মোবারক আর ভাই ৮ টাকা তোরা তুর মহিলা সবাই নিজেদের দাঁড়িয়ে দিয়ে মৌলা তুই আর মাফ করি দাও আর পরে অফুরন্ত নিয়ামত দান করো। বড় করো না সুবহানাল্লাহ। এদিনে তুলসীকে দিল দি হাই শিখি বেলা মা বতুন দোয়ালে বেলা যদি মশাই মা বর কদমের মধ্যে চুমু দিবেন যত্তর ফাত্তরিলে বাবা উঠব অন্তরিয়ান লগে লগে হাতে যাবি ফারের মতন নরমে যাব আত্মরি দোয়া করিব। সরম আছে না মাতন না যে মায় আরে নারহাড়ি জন্ম দিয়ে শীতকালে মৌসুমের মধ্যে যে মাই ফসলাম যদি বুক ভরিয়ে রে নিজের ফসলাম করলি আর বিবি ক্যাং করে আর মার বুক ভরিয়ে ফসলাম যদি ফজরের নামাজ ক্যাং করে দেখি বড় ফালা ফানি ভিতর ডুব মারি জুবুর জুবুর গোসল করি আল্লাহু আকবার টিট 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 হাফের মারেল্লা হাফতে গুদে ও ফরজ নামাজ ফজর আদায় করি বললা গোসল করতে গেলে তারপর আর মুতি দিই আল্লাহু আকবার মাই বকল্লা বাবা নিজে না খাই হাবাই না হাবাই নিজে ঠান্ডায় ফেবু দেই সম্বল নিজের গান কুলি ফোয়ারে গদ দিয়ে আর এলে মা বললাই আর তুমি করণীয় কি? সুবহানাল্লাহ। আর নবী তোরার করণীয় কি? জান্নাত যদি লোবেল্লাই মন চাই তোরার মা বর কদম ফরিদান জাহান্নামত যাবেল্লাই মন চাই মা বর তুন আলোকে যা নাউজুবিল্লাহ না হইবেন আল্লাহ মা বাপ বুঝবেন তো যারা তা আছে দাঁত থাকতে দাঁতর মর্যাদা দাও মা বাপ কত বড় সম্পদ যারা হারাই ফেলে গিয়ে নবা হল যে ফাটিয়ে তুই মা বাপ কত বড় সম্পদ পৃথিবীর জগতত নিজের প্র্যাকটিক্যাল ফসা দিয়ে একটু করে সাইন আইলে হইতে গেলে নিজেও বাজি বরদাস করি না পারি। আল্লাহু আকবার। আর বুড়ো বাবা ফসল লইলে অফুত্তু ফত্তু নাই শুধু তো বেনা হামনগরের দেরি আবার ফসলে দুর্বা তোর বেল আছে না এখন খবর হইম তোমার আর আজ যাতে মুখ ফুলের বুলি ফুলের বুঝেন কি বাবু হই ইবে হাবো ইবে কুড়োর বাচ্চে একবারও কেটকাটা দিই না মাতন না নিজের ফোয়া যেতে হর কেটকাটা দিতে লাগবে না আর বাপে আর মায় বুড়ত্বর কারণে বুড়ি গিয়ে দেরি আবার হন মত দুর্বা তোমার টাইম আছে না হন আর নবী হদ ওয়ালা তাকুল্লাহুমা আর খোদায় হদ ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার আর মা বলে যাবে না যাবে রে তুমি কি বুঝো ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিন উ শব্দ ব্যবহার হয়ে দেন এলে শব্দ ব্যবহার করবে ইয়া আল্লাহ কইলে হইও ওয়া কুল্লাহুমা কওলান কারীমা বান্দা তোমার মার বাবার সাথে এমন ভাবে কথোপকথন করো মাওলা কেমন ভাবে যেভাবে কথা বললে মায়ের অন্তর নরম হয়ে যায় চোখ দিয়ে পানি বের হয় 10 জনের ছেলেও ছেলে আমার ছেলেও ছেলে মারে তোমার ছেলে কেমন বলে যে আমার ছেলে কখনো আমাকে ব্যথা দিতে আসে নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনি 1000 বার হজ করেন
লক্ষ রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিচ্ছু হবে না। আপন মা বাবাকে আগে ঠিক রাখেন। সুবহানাল্লাহ। মা বাপ সারা আল্লাহ সুরকারা দিব না, আল্লাহ বুঝিবের তৌফিক দেব। মা বাবা মারা গেলে সন্তানের করণীয়, কিন্তু ডাইরেক্ট আল্লাহ হয়ে দিই। মা বাপ যাতে মারা যাইব, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ হইবে। মার্কানা বড় করে হন না, হস্টন হন, ওয়াজ কি বেশি করে বলে না হন, বেশি নময় তাইজু মাত্র 1.5 ঘন্টা দ্বারা আলহামদুলিল্লাহ হল ওই না সেই করে দিন তারা হাম ভালো হবে তো আজকে আর ভাই তারা সালাতুনিয়া আল্লাহ নেই না সালাতুনিয়া अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए निसारे मदीना सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शबरुज खाके मज़ारे मदीना सला আল্লাহ আমাদেরকে কবুল করুক। রব্বানা ইগফির লানা, আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন মা বাবা দাদা দাদি নানি আপনজন সকল যখন মারা যায়, স্বজনরা যখন মারা যায়, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রব্বানা হে আমাদের প্রতিপালক ইগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওয়া লিইখওয়ানিনা মাওলাজি আমাদের ভাই বেরাদর যারা মার বাবা যারা ইখওয়ানের মধ্যে তর্জমা আনতে লাগলেন মার বাবা ভাই বেরাদর আপনজন স্বজন ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যারা ঈমান নিয়ে সবকত করলো মারা গেল, মাওলা তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? কোথায়? কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত থেকে প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা মানুষ যখন মারা যায় ওই মানুষ কেন আসিল হয় না, অনরা হন না। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ বাবারে মওতের পরে অনেক মৌলভী সাহেবরাও বিদআত তুমি বললে কি ভালো হয়ে যাবে? না না বন্ধুরা, জানাজার নামাজ হলো ফরজ আল কিফায়া, একজনে পড়লে আদা হয়ে যাবে, সওয়াব কিন্তু সবাই পাবে না, যারা বললেন তারা পাবে। কিন্তু হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুব নবী এলান দিলেন বন্ধু যদি আজকের চাঁদগাঁও থানার খেজুর তলার একজন নারী মারা গেল, একজন পুরুষ মারা গেল, মইয়ত হওয়ার পর জানাজার নামাজ আদা হলো, কাল কিয়ামতের ময়দানে মইয়ত যদি নেককার হয়, মইয়ত যদি বদকার হয়, বদকার হলে জাহান্নামে যেতে হবে না। মুসলমানের দায়িত্ব আমরা পালন করলাম, আল্লাহ তুমি আমার মইয়তের গুনাহ মাফ করে দাও। আসলে নাই আমরা দোয়া করি না? কি দোয়া করি জানাজার মধ্যে?
কমা সাহিত্য গুরুর নামাজ পড়ে দিই আর মহিয়াতাল্লাই জানাজার নামাজ পড়ি দোয়ান হরিজ্ঞ দোয়া বেদ কি করে দিই সুবহানাল্লাহ না আর বাইরে ধন্যবাদ আজকে পুরস্কার দেন দরকার ইয়া হুদু কোন হরি হুজুর আই নিয়ত না জানি হুজুর নিয়ত হন না কে তুই মুসলমানের ফড়ো শরম নলাই আই নিয়ত না জানি জানাজার নামাজ পড়ি আল্লাহ نويت أن أؤدي 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا والدعاء لهذه سبحان الله বড় সুবহান আল্লাহ হইবে ইয়া উজুর করে উজুর এন্দি ভক্ত বলে টাইম দার কই কিন্তু নিজে নও শিখে আর মুসলমান নন খরাসি হন আল্লাহর হেফাজত করে তো নামাজের পরে আর সুন্নি হলে কিরি ওই মানুষ কেন ছিল উগুড়ে হদে আর জানাজাত হয়তো জুরিয়ান হন পরে নাকি কা খোলি তো খারাপ কালা তো ফ্যাট করে গই উজরে বরেলে করে হয়তো লিখবে হয়তো জুর মানুষই বেতন না কান্না বৎকার আল্লাহ লিখি ফেলি তো জানাজা নামাজ পড়তে শেষ দিবে দুরুদ জানাত তুই আর জানাজার নামাজ পড়বে লাসিনি আর মুসলমানের ভাই বোন নিবে নাকারক বৎকারক আল্লাহ বৎকারী বেরে নাক্কার বানাই দে নাক্কারী বেরে জান্নাতের আলা মাকাম দান করি দে তো থেকে বেট করা হদ জুরিয়ান আদি তুই তো হাদিস শরীফ ন পড়ো আল্লাহর রাসূলের 250 বছর আগে হদে মারা উল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান লোকের মুখে জয় লোকের মুখে হয় সুবহানাল্লাহ ওমা মইয়তর মওতর ফরদি মা বললে করণীয় উনতে লাগবে না বলা করি আরেকবার দোয়া দিবেন একই বিষয় দিবেন নতুন করে উনিবেন আই এলে যদি শুধু এক পারত হই আলহামদুলিল্লাহ হাসান রাজা এক মাস হলে নফুরিব এই দুগুণ হাদিস আর সামনে আছে আলহামদুলিল্লাহ হন না আরো বড় করে হন না বিষয়ীর হতে 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 আর সাবুরি যার গইয়া তবে কারবালার জমির উঠাতে লাগু দিয়ে কারবালা দিয়ে রানিলাম কারবালার মাহফিরত কারবালার এই বিষয় দিতে লাগবে কারবালার মাহফিরত দিবেন দে ইমাম হুসাইনুল লয় মাস সম্পর্ক কি ইমাম হুসাইনুল লয় ফু সম্পর্ক কি ইমাম হুসাইনুল লয় পারিবারিক সম্পর্ক জাড়াল লয় বাইরে ভুতুল লয় বড়ুল লয় মামার লয় বাইরের লয় ফু বাইভূত এগানার সম্পর্কে কি কারবালার কি শিক্ষা ফেলে বেশি সুবহানাল্লাহ হইবেন গোটা প্র্যাকটিক্যাল ভিডিও ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন সুবহানাল্লাহ হইবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন করণীয় কি আমাদের সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার ওয়াই হইদ গিদি মনে আছে না জানাজার নামাজ আরেকবার হইতেন না কিন্তু জোয়ান জুনও হতা হর খানাখানে অনুরীতি করেন না কে আল্লাহ নাই বারবার করে হই দি আর ওয়াজের মধ্যে আমি কিন্তু কথা হই দেখুম ইবে লাড়ার হওয়া ইবে অমুক নেতা ইনাত দরকার নাই আর ওনার দশ দরকার নাই আত্ম আল্লাহ 10 দিন হরে নিমা দিছে না ভাই গোটা বাংলাদেশের মুলুয়ল ফিরল ব্যাকরণ না পারে কান দত খামাই আর 10 দিন টিয়া টিয়া আইন তো ব্যাকরণ নামাতে আজ এই 20,000 পারিবে আরেক বাকিবে আমরা 20 টিয়ার নিচে নজুন গরিবরা নদী বেন্দের যারা তারা বেগে দিতে পারবেন না নজুন যারা আইনুন মনত কিসার খোদার কসম আওলাদের রাসূলের দোহাই সদকা দিলি বলা দভয় গুনাহ মাফ হয় আশা পুরো নয় তকদির পরিবর্তনে গুনাহ মাফ হয় আমিন ওয়ান না as-sukhi হাবিবুল্লাহ দাতাই বে খোদার বন্ধু হয় আমিন হইবেন হুজুর রতিয়া গেলাম হুজুর অর্থ ফটকা হরা হুজুর আই দোকা ফাস আই কি ফাস আই হুজুর আই কামিল ফাস তখন দরদ কামিল বেশ কম আছে নাকি আয় হাত দ্বারা হই ও দ্বারাই হই ঠিক না তা আয় যেন আদান্য ফন্না কাপড় আয় তুগ্গ হাতে শুনি হুজুর লোকের মুখে জয় লোকের মুখে হয় সুবহানাল্লাহ ঠিক না বেঠিক এত লাই পৃথিবীর জগতের ভিতর
আজিয়ার মাহফিলের দোয়া কবুল বলতো যে ক্যাঙ্গুরি হইও এন্ড একা শেয়ার কে ফাসা এড়ে সাহাবী জিনতা না পারে আল্লাহর গৌস কুতুব আব্দাল তাই না পারে আনফাসে কুদসিয়া তাই না পারে আমিন হন এত লাই এড়ে যদি তিনজনের উদ্দি পাঁচজনের গেইতে হয় উগ্র নেককার বন্দা ফরি যায় জীবের কারণ আল্লাহ দোয়া কবুল করে এইভাবে পাক করতে করতে যত কোয়ান্টিটি বাড়িব তত আল্লাহর নেককার বন্ধ কল আজিয়ের মাহফিল অন্তত একবারে হইল 100 জনের উদ্দি জিন্নাত আছেন উল্টো প্রশ্ন শুনে বুঝছেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে তারা মিডিয়ার হইতে বাদরিতে হাত দেওয়া আল্লাহর উপরন্ত নিয়ামত যেতে সালাম ফিরে এই মানুষটা কেন আছিল এত লাই মইয়ত জানাজার নামাজ শরীফের লাই ফরজ আলাল কিফায়া একজন দুইজন তিনজন চারজন হইলে শেষ মানুষ বেশি হলে লাভ কি সুবহানাল্লাহ এটা আল্লাহর নেককার বান্দা ফরিদতারে বল দুজন নেককার বান্দা বললি কেন হতে কেন বি না জবাব ওই উগ্র বুড়ো মেয়ে ফোয়া জীবের জোয়ান কি শেষ নিজ জামাই গিয়ে হরে যুদ্ধর ময়দানত দুও সাহাবি তুম ফুসার গুজি দুও সাহাবি হদে তোমার জামাই শহীদ একদম সংক্ষেপে দুও সাহাবি কি হই তোমার জামাই শহীদ আল্লাহু আকবার ভাই ফাদ আলহামদুলিল্লাহ মুরফিতে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক খনাইর আবু বকর সিদ্দিক সাহাবী ফসল লই দেও না সাহাবী মহিলা বে ফসল্লার আবু বকর দুজন সাহাবীর কাছে উড়িলাম আসামি শহীদ হয়ে গিয়ে আবু বকর তুই দেখুনি হন আতিকা আবু বকর এলান দি তো জামাইলা হতা হই যুদ্ধ মাত্রে গুরু না বড় না অত এক কোণাত হতা হই আরেক কোণাতায় শহীদ যেগুন দেখি তেরো সত্য আবু বকর সিদ্দিকে মিশে না হয় এই মাইফা জাগুই 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 সন্ধান আমি আতিককে এরিয়ার মানুষ বানানো এলাকা বানানো তুই যাই রে গরজ যা নিশ্চিত তোর জামাই এখনো দায়িত্ব পালন করে ইসলামের নির্দিষ্ট সময়ে তোর জামাই তোর গরজ পৌঁছিব হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর মেই ভাইবের অবৈধ ইবাদতে অদিনুয় পুরো হই দা জামাই ডেকে লাগি দে আল্লাহ আবু বকর সিদ্দিক হই দিয়ে সত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হই দা ইয়ান সত্য বাজিয়ল সিদ্দিক আকবরের কথায়ের মানি দরজা খুলি বইলই রাতুর 12টার কাটা পারে কি মেই ভাইবে খাদের আল্লাহ হারে বিশ্বাস গজু আবু বকর সিদ্দিক ডেকে মানুষ মিশাদা আরে মারে 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 আর মুনি উত্তর নগগি ও জিবরিল দূরে যাসো না আর আবু বকর সিদ্দিক তো যে বেইজ্জতি হইব আবু বকর সিদ্দিক তো আর নবীর গোলাম ও জিবরাইল যদি আবু বকর সিদ্দিক বেইজ্জত হয় আর নবীর বেইজ্জতি হইব ও জিবরিল নাই ফাইবে সময় আসা আসা শহীদ হইয়ে আর আবু বকর হইন পারে কিন্তু আবু বকরের ইজ্জত তো আর নবীর ইজ্জত আই মুনিবার বদাস করি না ফেললাম জাইরের দরল লয় মাথার লয় মিলে দাও আই মুনিবে আর সাহাবী মেরে জিন্দেগি দান করলাম দুটুরই গিয়ে জান্নাত গিয়ে দে এল্লা সাহাবীরা জান্নাত দিলাম দেখ অন্য কিওর কারণে না
আবু বকর সিদ্দিকের জুবানের ইজ্জত রক্ষা করিবেন লাই আর বান্দার হায়াত দিয়ে আবার সংসার করিবেন লাই দিলাম বড় করে হন সুবহান আর কারা বড় করে হন না মারে 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 মা মৃত্যুর পর দিয়ে করণীয় কি সুবহানাল্লাহ এলে উম্মে সাদর গোড়া গোড়া হাদিস মা প্র্যাকটিক্যাল একখান হয়ে শেষ করে দিই রাত ফুরেলি ওয়াজে ফায়দা দিত আর সিদ্দিক আকবর অদে টকটক করি বাজে গমগি সংসার গরিবের লাগে কিতাবের মধ্যে আরো বছর যুদ্ধ করছি বছর বাঁচি আছিল ই নাই শিবে কি সুবহানাল্লাহ ইয়া গমগি দিয়ে কিনলে আবু বকর সিদ্দিক গুনাহগার দেব আল্লাহ আল্লাহ বালা মানুষের মুকুদি যদি আল্লাহর হল নাক্কার বন্দার মুকুদি আমিন মানুষ হিসেবে বালা আল্লাহ এখন আর বন্ধুর মুকুদি বালা ভাইরুল কা আই তারা বালা করে দিল কে বন্ধুর মন রক্ষা করার বন্ধুর দায়িত্ব না হাবিবুল হাবিবে হাবিবুল বন্ধুর বন্ধুও বন্ধু হন বন্ধুর বন্ধুও বন্ধু এবার আরেকটা প্র্যাকটিক্যালে দেখি ইয়ান আল্লাহ ঘটছে স্বল্প দিন আগে মারা গেছে কোটি কোটি টাকার মালিক তাই ঠিক মতো জাহার টাকা তা জানা করতে আতিককে একদিন আল্লাহ বইর হদ ওয়াসান সাহেব হুজুর প্রিন্সিপাল সাহেব আই প্রত্যেক বছর এদুর মানুষ অজগরাই আদি অন অজগরে বেড়া আগো দিয়ে রে অন জাহার টাকা আতিককে কিল্লান মুখু দিয়েছি দুর্বয় হলে আজ জাকাত দিলে তো বোট নিয়ে নষ্ট হয়ে যাবে তো জাকাত নদী রস করে হামাবো না হয়তো কে আয় তো ইল্লা ভাই বেকারি হিসেবে করে জাকাত নদী এত লাগতো সাদা বাজে টিয়া লাখ লাখ টিয়া খোদার কসম যদি সত্যিকার ভাবে পুঙ্খানু পুঙ্খানু হিসাব করি জাকাত দিন হয় সাদা বাস আতিয়ার অবশ্যই যাইব সরাইয়ে চোখ বন্ধ যাইব ডাহাইতে গরত্তর আটকে বইতে হবে কে আল্লাহ খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম সুবহানাল্লাহ আর কেন বড় করি আর নবীর হদ রাসূল সদকায়ে যাকাত লং আল্লাহ কিল্লে হদে মালিন বাঁচাই বেল্লাই মালিন বাড়া দিবেল্লাই তোরে বুঝাতে যাকাত দিলে মাল হবে না বাড়ে সন্ত্রাসী সাদাবাজত বাঁচিব না বাঁচিব বাড়িব বাঁচিব আল্লাহ বুঝিব তৌফিক দাও ওমা হাজার তিয়ান হইলাম আবুধাবি হাজুতল একখান জায়গাতে ইফতার করি সাইন আবার বেশি স্টেশন না কইজন মানুষ মারা গিয়ে গিবত ন শিখি বেল্লাই তাদের গোসা করে উঠি গিয়ে দুর্বাই হতে অনল্লাহ ফেরতাম না আদি ভাই তোমার লয় আই ফেরতাম না দায় জানি তুইও দায় ভিতর বোধ বেশ কর আবার কি বুঝছো হনইব দূরিয়ায় আর 10 মিনিট ঘুরে বেলা ইফতার আবার আই বসে আজ অনরা করেন তো ফুঙ্কার ফুঙ্কার জাকাত দিত এ হামগুলি কবুল বুঝে আপনার কেন অমা তেতে কেন কেন বুঝতে কিছু করবা দিয়ে হিসেব নিকাশ করছি কিছু কিছু দিয়ে কিছু না তাক হঠাৎ করে তার মা মারা গিয়ে কি মারা গিয়ে মা মারা গিয়ে হ্যাঁ মা মারা গিয়ে করছি কি এরকম রেসিপির আছে যে মারা গেলি ফলে বেসবান ঠিক না দরকার হলে সুদি করে দিব তো মেজবান পড়িব নজবিল্লাহ না মৈয়ত মারা জনের ওয়ারে সর্বপ্রথম সকল দিন মৈয়তর হন কর্জবীর্য আসেনি কির মেজবান অনত তারি দনগুই যে শুক্রিয়া খানা হবা তেল্লি এনে যদি উজুরুক করে যদি 50 লাখ টাকা তোর তুরিদনিতে এন্দি 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 লই পঞ্জাবের আজ গিয়া খাইলে আছে তো ফেটবরি ভাত খাওয়াই রে যেতে গ্রহ করি ঢাকা গি আর খাওয়াইতে পারিবেন না খাইতে পারিব না আলহামদুলিল্লাহ হইব না হইব তো হাবন বাড়া অনতে তাই হাবন বই তো হাবেন দা হারে ফাইজারু কারওয়ালা দামি দামি মানুষ হসর ভাড়া রোগ করে ওই নেবে রে আল্লাহ ইনিতুন বাসিবের তৌফিক দাও এত লাইফ হইলে মইয়তর খরচ
তার পরবর্তী মইয়তের ওসিয়ত আছে না নাই? ইন ব্যাগিন পূর্ণ আকারে পালন করম করিব। হজ্জ বলতে শুধু মানুষের হজ্জ না, আল্লাহরও হজ্জ আছে না নাই? অসুখ আছিল, নামাজ না পড়ে, রোজা নাও রাখে, ইন্টিন কি ভাই খরমা বেরিয়ে হাবাই আল্লাহ হয়তো ভালো করে দুধ কাফি করে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বুঝিবার তৌফিক দেন। ইয়া ফুসালা মানুষ তো আয় বহুত দিন কে গুজি মামারা গি একবার হানা বিনে গুজি দেয় 28 গরু জবে করি, ওরে খানা সেদার বেদার গরি মানুষের যাতে বাচ্চি কে দিবে না। আহ স্বল্প 10-12 দিন গিয়ে ফজর শহরে আর ফজর নসরি শুই ও প্রিন্সিপাল সাহেব উড়ো না আমাদের খিরে ভাই খিললেই হয়তো একটা স্বপ্ন দেখি রে ভাই নাস্তা নয় করি নাস্তা ঈদ দিচ্ছ হয়তো আয় দেখিলাম যে ব্যামা উগ্র সাগর একটা ফানির ফাঁক ঘুরে হন মানুষজন নাই আয় আর মারো তো আয় আর মা তো মরে গিয়ে আবার ইয়ে মরো তাই রায় মারো তো আর খা আতিককে দে দি ফাগর এক ফাঁসো দিয়ে রে ফুট করে আর না উঠি মারে আর নকোতাই তো মা হতো ও ফুট আর বাসা শোনো আয় বড় হস্টেল আসি আজ এত গেলেন কই সুবহানাল্লাহ না ও তো না বাসা এলে বাসা হইতে গুম্মাই কি দিলাম সুবহানাল্লাহ। মা বাপ মারা গেলি করণীয় কি? বন্ধু দেরি নয়, আপনার মা বড় দুঃখের মধ্যে আছে। এতেকালের পর আপনার মেজবানে কাম দেয় নাই, নিশ্চিত কোন একটা জায়গায় আপনার মা ফেসে আছে। এই খাবের মূল মন্ত্র হলো তোমার মা কষ্ট থেকে বাঁচাইতে মন চাইলে কিছু সদকা করে দেন। ওই সদকার পর আবার আরজি পেশ করবেন, আল্লাহ আমি মানুষ হিসাবে সন্তান হিসাবে মায়ের জন্য এতটুকু করলাম, এখন কি করব বাস মা একটা বুদ্ধি দিই অনেক কাজ করুন নি পয়সা তো আসা দেয় না বোটিয়া ছোট করে দূর মাই দাম এটা তুমি বলতে কত ঠিক আছে এনে লগে বিকেল বেলা যাই, সকালে সেদিন না বিকেল বেলা যায় রক্সে মিট ব্যাকিন পাঠাবি 15 দিনের ভিতরে ব্যাকিন রেডি। যেদিন উদ্বোধন করি যেদিনে রাতি মায়ের অভূত কি হাম করলি তুই, অভূত কি হাম করলি তুই, ওমা বাবা হয়তো অভূত আল্লাহ আরে মাত্র নাজাত দিয়ে দে, তোরা দুরুদ সালাম করে জিন গজ্জুস আর মুনিবি ব্যাগ কিনারে নিয়ে আমার বানা দিবেলি মারহাবানা হইবেন আর ওয়াজ লাগবে না। ইবে প্র্যাকটিক্যাল ফিল্ড তো বলেন আফন ফরো হদ আল্লাহ আরে নাজাত দিও ফুট আর কার হতা হই তোরে ফোন লাই জিন হই এলে বাবা চলবি আর নলি তোর মুক্তির দিশা নাই। আমিও বহুত বড় কিছু পাইলাম, এসির বাতাস কিলাম, ফেরাডো গাড়ি লই বেড়াইলাম, কিন্তু মুনিবুর দরবার দিন কিছু নাই। এটা আম ভাবে হালা গোড়া ব্যাকুন বুড়ো জোয়ান ব্যাকুন এক বরাবর, প্রেসিডেন্ট আলাদা, এমপি আলাদা, और स्वाभाविक सोजल्ला आलादा, हम ये नहीं एक ही सफ में खड़े हो गए महमूद आयास, ना कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। अल्लाह रे माँ बाप बुझिबे तौफिक देन। কোনো কিছু বাদ ফুজি না হলো মনত তাই বড় সরকারি কথা কেন বেশ হয়ে দেরি না আতা যে খুশি লাগে দে যাই তোর এদুর গভীর এদুর মানুষ যারা আল্লাহ মঞ্জুর হিসাব হুজুর ওয়াজ করি যার আয় তুই বারা আসা নেই ইবের ওয়াজত মানুষ তিবে তো বাজি আমরা ফ্রি নোয়ান দেরি ফ্রি ইন্দায় সুন্দরী বিরিয়ানি প্যাকেট রেডি হর আল্লাহ কবুল করো বড় করে আমিন হইবেন। চলো দুনিয়া সালাতুনিয়া आपकी फुरकत ने मारा
या नबी दिल हुआ गौचद पारा या नबी सलातुनिया आरो कारि साहेब हातुन अनुरोध कर लईছি হ্যাঁ তো দাজিল মিলতো জরর বাজারে জরর লাগে রুদুর বাজারে রুদ লাগে কারবালার বাজারে কারবালা লাগে ঠিক না ঠিক ই হইলে আরো কারিশর একজনের মত নাই কেন যায় কারণ দিন দিল আমরা তো মজা লাগছিল আমি মজা লাগাবার গফরে দিন উনিবেন না আর কানা বড় করে হন না ইবে উনিবেন না না ইবে উনি না ওমা আল্লাহ রা ব্যাকুল কবুল করুক এবার অনুরাধ দোয়া কবুলই আগামী 30 তারিখ 2,20,00,000 টাকার কামাই শেষ করে দিই অনুরাধ দোয়া করছিলেন তো মনে আছে না নাই মহিলা এতিমখানা আল্লাহ অনুরাধ দোয়া করছিলেন বোধায় বোধায় টেয়া দিলেন 52 ফাইলিং আগামী 30 তারিখ শেষ উগ্র ফাইলিং করে হাম চলেন হারিয়ে দেবেন যদি খেতে যায় মনে হয় সায়াবেন হয়তো আজ বিকেলবেলা ঢালি দিবেন হতা নইলে আগামী হারিয়ে ঢালিব আলহামদুলিল্লাহ হন হইবেন মাত্র 4 বছর ফুর্তি নয় 2,20,00,000 টাকার হাম আর মনিবে করে ফেলি 14.5 কোটি টাকার বিল্ডিং 500 এতিম মাইফুয়া ছাড়া কোনো মাইফুয়া বা ফলার উঠিন পারি আমিন হইবেন 15 বছর লাগবে হাতে অ্যাডভান্স হইতে কিন্তু আর এমারতবাসী হলে আবিরবাসী হলে আর হাজিরাটবাসী হলে লাস্তার মাথা সদর হলে আর এন ভাবে তুলে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মোহব্বতর করি না শুধু এতিম মাইফুয়ার কারণে আর তার কিছু নদীর আই আয়াতুল্লাহ ওনার কাছে আজিও দোয়া চাই এখন শুধু ফাইলিগুর আগাতুন আগামী ডিসেম্বরের ভিতর 188 জন লেভেলাই 100 জনের জাকাত ওয়েটিং লিস্ট সহ আর গ্রেড বিমুন দিয়ে 3-7 জন ফেলাই আসল হস্তা কি আমিন হন না ফাজ্জুম না তো আজ এ রাতে যদি আমরা আগে হয়ে আই 20,000 টাকা মতো আর বাগত ফুরিব বুক টুক নদ্য আর বাবা আরো হদ্দ ফুট 3 ভাগের 1 ভাগ তোলা হারাম তো আজ ইদানিং কেনা মাহফিল ব্যস্ত হতো এক তো মহরম মাস ডেলি 3 দিন ছাড়া তো নফারিফ আলহামদুলিল্লাহ না হইবে ইয়া খন্ডে রানীরাট আর খন্ডে খাজুরতল ইবে ইয়া হবুদে আর ভাই মিডিয়া তো টেলা বলি করত দে নফার দি মানুষুল্লাহ উঠু নদের আরো আঘাত দিতাম ইয়া আইন মত কিছু খায় না ফসল না না এক কাপ সান ডাইরেক্ট বয় দিতে আল্লাহ কবুল করুক তো আজকে যদি নাই 20,000 টাকা দিতে আর বাগত সৎকা অনুরাতুন 20 টাকা দিবার ক্ষমতা নাই তবে গরিব হল নদ্দুন গুরু ফল নদ্দুন আই এ না তোর কলিবে উড়িল আমরা ভিডিও দেখুন দেরি আজিয়ার মাহফিল মিল্লাই বেল্লাই মার মা মাশাআল্লাহ আই 20 টাকা নিবে 50 টাকা লিছি মারহাবা নিয়ত গরিবদের গুনাহ মাফ হয়ে বেল্লাই আশা পূরণ হয়ে বেল্লাই জান্নাতের একখান মাথা গুজে বেঠাই দিবে বেল্লাই সৎকা দিলি বলা দেবো গুনাহ মাফ হয়ে আশা পূরণ হয় বন্ধু তার ইন আছে আজিয়ে দিবেন দা আল্লাহ আর মা বড় লই আর বিবির আছেন জান্নাতে যেতারি কারণ এগুন হাবাইতেন না এগুন দিতে না মাথা গুজে বেঠাই দিয়ে যত সব বছর তাই 50 60 70 80 এত বছর সৎকাই জারিয়ে সব বেগিন আল্লাহ শরীক আল্লাহ আরে জান্নাত দে আর ওরা জান্নাতে যেতে পারবেন বড় করে আলহামদুলিল্লাহ হইবেন হুসাইন জৈসা শহীদ আযম
তোমার দুও তিন ভাই উড়ে যাম পরিব তো গা হয়ে যাম পরিব না ইবে ইবে তো পুরানা দুও ভাই মহব্বত করে উড়ান না সিট যাইতে এটি নিদ করে দিবেন যাতে না ইবেন গরিবের নজর গুরু ফল নজর আজকের মাহফিলের কবুল কিয়ামত পর্যন্ত যান কিশোর সঙ্গত এই মাহফিলিয়ার জারিয়ার সারি থাকে আমিন হইবেন হুসাইন জৈসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सुना दुनिया अदूत जब सर पे को तूले हुसैन सजदे मैं गिर के भूले अदूत जब सर पे को तूले हुसैन सजदे मैं गिर के भूले मदीना वालों गवाह हो रही ना मोहरा वालों गवाह हो रही ना दुनिया वालों गवाह हो रही ना नमाज मेरी क़ज़ा नहीं है दुनिया वालों गवाह हो रही ना नमाज मेरी क़ज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सुना दुनिया हुसैन फरमान ऐसा दिलों से अदा करो पुर जलाल सजदे है तेग खंजर तबर का साया है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है लेकिन गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है लेकिन यजीद जैसे शौकी के आगे यजीद जैसे शौकी के आगे हुसैन का सिर झुका नहीं है यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है ऐसी तो दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए
चिराग तो ही दो फिर भी सादक, चिराग तो ही दो फिर भी सादक, जला है लेकिन बुझा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। সদকা আদা করেছে। মওলা আমার ইজ্জত যেন হনন না হয়, তোমার মাহবুবের নোটিশ দিয়ে দিলাম, একদিকে আলে বাইতে রাসূল আর একদিকে এতিমদের সদকা। মওলা যদি আমাকে তুমি পরিত্রাণ দাও, আমার সঙ্গী করে এই খেজুরতলবাসী যারা আজকের মাহফিল, রাতের গভীরতম মুহূর্তে মওলা একটা চেয়ারও খালি দেখতে পাচ্ছি না, মওলা বসার জায়গা নেই। মওলা সবাইকে তুমি কবুল করো। মওলা হুসাইনের সদকা মওলা সবার গুনাহ মাফ করে দাও, সবার তকদিরকে উজালা করে দাও। মওলা ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের 2টার কাটা কাছাকাছি, মওলা জানি না কি প্রেম প্রীতি ভালোবাসার মামলা। আমার মাহবুব নবী উম্মতকে বাঁচাবার তরে কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিলেন। আমরা একটু বৈঠক দিয়ে হায়াতের বাজেট থেকে সময় কোরবানি দিলাম। আর আমার নবী বলে দিলেন, ওমা মা তাআলা হুবে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতি রাহমা। মোরার জমিন আমাদের কবর হবে, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না। আমার নবী বলতে লাগবেন, ও কারবালার জমিনের মাহফিল উদযাপনকারীরা যারা আসলি বসলি, যদি তোদের অন্তরে আমার আহলে বাইতে মুস্তাফার প্রেম জায়গা পেয়ে যায়, আমি রাসূল বলে দিলাম সাধারণ তোর কবরস্থান 70,000 ফেরেশতা আসে আমার কবরকে জিয়ারত গাওয়া। আল্লাহ তুমি কবুল করো, তোমার মাহবুবের গোলাম হিসেবে কবুল করো। আল্লাহ এই মিডিয়ার ভাইরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তম দাওয়া নিয়ে অন্তরে লালন পালন করে রাখতে লাগলেন, বাতিলদের কাছে গেলেও ওরা বাতিলদের কাজ করতে রাজি না, ওদেরকে তুমি কামিয়াবি দান করো। মওলা আমার বাবাদেরকে ভাইদেরকে তুমি শানদার কামিয়াবি দান করো। আমি আপনাদের কাছে দোয়া চাইব, যে বাবার দোয়ার বদলতে, যে এতিমদের বদলতে আমার কাছে কোনো রোগ আল্লাহ দেয় নাই, শুধুমাত্র হাঁটুর মধ্যে ওয়াইডের কারণে একটু ব্যথা। আপনারা দোয়া করলে সারতে পারে না, একটু দোয়া করবেন আমার এতিমদের জন্য, আমার আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে, মাসিক একটা ইনকাম যেন দিয়ে যেতে পারে। আমাকে যদি আল্লাহ এতিমদের হাত ধরে জান্নাত দেন, আমিন বলবেন, আপনাদেরকে যেন সঙ্গী করে নিয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন। আল্লাহ এই এলাকার কিশোরদেরকে জগৎ বাঁচা কিশোর হিসেবে তুমি কবুল করো। আপন মা বাবার কদমের নিচ থেকে তাদেরকে জান্নাত ছিনিয়ে নেওয়ার তৌফিক দাও। আপনারা সহযোগিতা করবেন তো? এই কিশোরদেরকে সাহায্য করার দরকার আছে না নাই? ফল গুড়লি কি দান্ন মরিস, কিন্তু জাল বেশি, ঠিক না? এগুনেরই ফল। এই গুড়ো বয়সের মধ্যে জরুর অন্তরের মধ্যে ইমাম হোসেন ঢুকে গিয়ে সুবহানাল্লাহ, ওরা কি শয়তানের দুকে আর ফাঁসবে? আল্লাহ ওদেরকে কবুল করুন। तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, कि रस्ते में जा बजाने वाले, के रस्ते में जा
जताने वाले हरम की जमीन और कदम रख के चल लेना हरम की जमीन और कदम रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले अरे सर का मौका है ओ जाने वाले नेमती बांटता जिसमें तवज़ीब शान गया नेमतें बांटता जिसमें तवज़ीब शान गया साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गया साथ ही मुंशिए ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमते बांटता दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमते बांटता आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमत बांटता उन्हीं जाना उन्हीं ही माना न रखा गैरों से काम उन्हीं जाना उन्हीं ही माना न रखा गैरों से काम लिल्लाहिल हम्दु में लिल्लाहिल हम्दु में दुनिया से मुसलमान न गया साथ ही मुंशिए जान दिल खुश खिरद सब तुम दीने पूछे जान दिल
खुश खिरद सब तुम मदीने पूछे तुमने ही चल तेरी राह तुमने ही चल तेरी राह सारा तुसा मान गया तुमने ही चल तेरे साथ सारा तुसा मान गया नेमते बांटता मदीनार गुलामी आमाई दे ओ हजरत किबला मदीनार गुलामी मदीनार गुलामी आमाई दे ओ बाबा ज़रे किबला मदीनार गुलामी स्वर्ण चांदी रूपा चाइना चरण धूली এই কামনা ইয়াবাজি খারাগা মুদিল রসিদ কে মধ্যে লেখতে গত হালিয়া মগরিব নসুরি হযরতের দরবার থেকে বসি ব্যাকৃত উজুর পুরো গরম করিব আর আল্লাহ সময় দি 20 মিনিট আয় না হালিয়া নির্ধারিত বক্তব্য তারপরও 26 মিনিট বক্তব্য রাখি বেলায় এরপরও হয়তো আরো 26 মিনিট আর বক্তা আল্লাহ বলে দেখুন না মাজবান্নারে গোলাম হলো খিরে রিয়া আই বাজারে তিমরটা দিবলি আর একটা না নড়রাই নড়রা দিতারিবেন এতিমারুল লাই তুম মদিনার গোলামি ও বাবা জানে কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি মজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিক দিয়ে দে
ও হযরত কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদিরি জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদিরি জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে শিরিক না ও মা মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা সন্তান আর হতুন ওলি হলে কিছুদিন না পারে আরে ওলি হলে খোদার হাম করতে সুবহানাল্লাহ না কে ওলি কি খোদা গিয়ে না ফনা ফরগু তিন বাদ ইয়ে মুলিয়ল ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন্নাওয়াফিল সুবহানাল্লাহ কিতাবুর রিকাক বুখারী শরীফ কলম আল্লাহ আরে ওলি বুঝিবে তৌফিক দান করে মাঝবন্ডার শরীফ যারা যায় রে গোলা ফানি ফরুর ফানি একবার হাইতে জি ইবেতে বুঝতে দেরি যাইব না মারহাবা হন না দেখুন না গোমূত্র চলে তো বাজে দেখুন এটি বলো টিয়া আল্লাহ কবুল করক মাঝবান্ডার শরীফের আর বাফতুন বড় বিরোধ আর তুন বড় বিরোধ কেউ আছে যাতে মাঝবান্ডার শরীফ যাই মোহাম্মদ শাহ হুজুর জিবের মাইফো আমরার মৌরাত খুসুহাইন কত বড় বেলায় তোর লিয়াছিল ইবে এলান দে ওমান মৌলানা আব্দুল মালিক সাহেব তত জন করিব ফির হতো মানম পরে একবারে যাইরা হত ফুত আয় জিন্দেগির ভিতরে যেদিকিন বিদ্যা হামাই 22 বছর না বুঝি দিয়াই আর গৌসুল আজম হযরত কেবলাই বাবাজান কেবলাই আর 22 লাখ বছর একবারে হানাফি ধরে নি আবার এত বেশি নি এত এবার তার কষ্ট হইব ইবেল্লা আবার সুন্দর ওই তো মাঝবান্ডারে গোলাম দা খেয়াল না করি বললে ডাইরেক্ট ইমাম হোসাইনের দিদার ভাবিলি এই বোয়ালখালের জমিন যাতে দফর দফর আসার হার শুরু করছি হুজুর খোদার কসম করে হদি ইমাম হোসাইনের সেরে পাক ওনার মাহফিলের মাথার উঠাগি যাতে ব্যবসায় পড়ে গিয়ে তারা সাইড করে নিলাম ওরা কানা করে হস না খুললে দেখুন যে সুবহানাল্লাহ হুজুর খোদার কসম করে হদি ওনা যাতে বন্দনা করতে লাগুন হাই গোলাম উরফাত নবারি দে দি ডাইরেক্ট মিশরের জমিনের তুন মশহাদে হোসেনের তুন উড়ি সারে পাকিবে সম্পূর্ণ রগড়ের মতো সা 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 করি আয় এই মাহফিলের উড়ায়ের তেল আর মৌলা হোসাইন মিডির মিডির করে আসেন এত আয় আর নবীর হাদিসে পড়িল ওমা মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন এর আগে যোগ্য হাদিস পড়ছি নাকি আর নুরিজা হুজুর ফুজি দিবে আমিন হন না মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা বলগুলো না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বে কুল্লু কবুল করো আল্লাহ ইজাতুনুর হায়াতান তৈয়বাতান করো বুড়ো বুড়ো বাফর জিন্দেগির গুনাহ মাফ করি দাও জওয়ানের গুনাহ মাফ করি দাও আল্লাহ কিশোরের তুই